সূর্যকে প্রাণে মারার চেষ্টা করেছিল ইরা, কারণ ইরার বেআইনি কাজ সূর্য সমস্ত কিছুই জেনে গেছিল। তাই সূর্যকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল ইরা। আর ইরা তার ভাড়াটে গুন্ডা দিয়ে সূর্যকে এমনভাবে মারে সূর্য এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ইরা বুঝতে পারে না সূর্যর দেহে প্রাণ আছে। সে ভেবেছিল সূর্য হয়তো মারা গেছে, তাই তাকে রাস্তার সাইডে ফেলে রাখে। আর তার আশেপাশের কিছু লোকজন সূর্যকে পায় এবং হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত এবং দীপা দুজনই একই রকম স্বপ্ন দেখে যে সূর্য তাদের কাছে আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। এই দুইজনের স্বপ্নই একই রকম। দীপা যখন লাবণ্য সেনগুপ্তর মুখে তার স্বপ্নের কথা শোনে তখন দীপা বলে, মা আমিও এরকম স্বপ্ন দেখেছি আপনার ছেলেকে নিয়ে। তাহলে কি লাবণ্য সেনগুপ্ত মনে মনে বলে, ঠাকুর আমার ছেলে যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক। পরদিন সকালে দেখা যায় সূর্যর নাম করে একটা পার্সেল আসে সেনগুপ্ত বাড়িতে, কিন্তু সূর্য সে তো বাড়িতে থাকে না। তাহলে পার্সেল কার নামে আসলো, কেন আসলো, কে আনলো, এটাই জানবার বিষয়। দীপার মনে অনেক প্রশ্ন। কিছুর পিছনে আসলে দেখা যায় পার্সেলের ভর্তি, এটা দেখে পুরো সেনগুপ্ত বাড়ির সকলেই ভয় পেয়ে যায়। তাই দীপা ফোন করে পুলিশকে ডেকে আনে এবং সমস্ত ঘটনাটা খুলে বলে। লাবণ্য সেনগুপ্ত সূর্যের মঙ্গল কামনার জন্য পুজোর আয়োজন করে। লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে, জানো দীপা আমি সূর্যের খোঁজ করেছি কিন্তু কোথাও খোঁজের খবর পাইনি। লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে, দীপা ওই ফুলের ঝুড়িটা তুমি একটু এনে দেবে। দীপা ফুলের ঝুড়িটা আনতে গিয়ে ফুলের ঝুড়ির নিচে একটা পেপার পায়। পেপারে দেখা যায় সূর্যের বডি, কিন্তু সূর্যের মুখের ছবি থাকে না। কিন্তু সূর্যের বডি দেখে লাবণ্য সেনগুপ্ত ভাবে এটা ডাক্তারবাবু নয়, মা দেখুন তো এটা আপনার ছেলে কিনা। ছবি দেখে আর বলে, হ্যাঁ দীপা হ্যাঁ এটাই আমার ছেলে, আমার সূর্য। ও কোথায় আছে? পুরো পেপারটা পড়ে ঠিকানাটা নেয় যে ও একটা হাসপাতালে ভর্তি আছে। মানসিক অবস্থা একেবারে খারাপ, তার মাথায় আঘাত লাগায়। সে আগের সব কথা ভুলে গেছে। এত বড় ক্ষতি করে দিল ইরা। সূর্য মানসিক ভারসাম্য চিনতে পারছে না, কারো কথা মনে করতে পারছে না। এই পার্সেল যে পাঠিয়েছিল তাকে আমার খুঁজতেই হবে। আড়াল থেকে দেখে ভিক্টর উকি মারছে। তখন ভিক্টরকে দেখে দীপার মনে সন্দেহ হয়। আর দীপা ভিক্টরকে বলে, আবার কি ক্ষতি করতে চাইছো তুমি? আমাদের সবকিছু করেছো। ভিক্টর বলে, না বৌদিদি তুমি আমাকে ভুল বুঝছো, আমি এইসব কিছু করিনি। আমি এইসব কিছু করবোই বা কখন? আমি এইমাত্র হাসপাতাল থেকেই বাড়ি আসলাম। ভিক্টর দীপাকে এটা বলে, সকালে যে লোকটি পার্সেল দিতে এসেছিল সেই লোকটি বারবার সূর্য দাদার কি চায়, সে কার পাঠানো লোক সেটা আমাদেরকে জানতে হবে। তখন দীপা দেখা যায় বাড়িতে ভিক্টর আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। তার স্ত্রীকে নিয়ে আর বলে, আমি সূর্যের বন্ধু, সূর্যকে একটু ডেকে দেবেন। এমন কথা শুনে আরো আশ্চর্য হয়ে যায় দীপা। দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু যে বাড়িতে নেই সেটা উনি জানেন না। আমি সূর্যের বন্ধু, আমার সূর্যের কাছে কিছু মেল আছে, সেটা সূর্য আমাকে পাঠাবে বলেছিল কিন্তু সেটা আমাকে এখনো পাঠায়নি। সেই কাগজটি আমি নিতে এসেছি। কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই দীপা বলে, আপনি যে অর্ক সূর্যের বন্ধু সেটা আমরা কি করে মেনে নেব? ঘরের ভিতরে আসতে দিতে চাইছিল না, সবার কথা রাখতে তাদেরকে ঘরের মধ্যে আনে। আর তার সন্দেহ হয় যে এরা হয়তো ডাক্তারদেরকে ঘরের মধ্যে আটকে দেয়। আর পুলিশকে ফোন করতে থাকে। পুলিশকে ফোন করতে দেখে অর্কের বউ পালানোর চেষ্টা করে, কিন্তু দীপা ধরে ফেলে। তখন দীপার বুঝতে বাকি রইল না এরা নিশ্চয়ই ডাক্তারবাবুর ব্যাপারে কিছু জানে। অন্যদিকে দেখা যায় সেই খালি পার্সেলটা নিয়ে দীপাও ঘরে যায় এবং সেই পার্সেলের লেখা দেখে তার বাবার লেখা মেলাতে থাকে, কিন্তু কোনো জায়গায় মিল পায় না রূপা ভাবে, তাহলে এটা কি বাবাই পাঠিয়েছিল না অন্য কেউ, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কি সূর্যদীপা আমার মতো তোমরা এমনটা চাও তো যে সূর্যদীপা এক হয়ে যাবে? সিরিয়ালের আগামী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।